আমি এখন ঠিক কোন জায়গাটায় দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন, অফিসটা সরকারি অফিস। দেখুন জায়গাটা সল্টলেক আছে এটা, তখন বলতে ভুলে গেছি। এখনই একটা বুকিং আসলো আমার, এই 5-10 মিনিট হলো। দাঁড়ান, গাড়ির ভেতরে গিয়ে কথা বলছি। তা বুকিংটা আসলো র্যাপিডোতে, 420 টাকা সামথিং কিছু ভাড়া ছিল। লোকেশানে যখন পৌঁছালাম, 2 কিলোমিটার আমি গাড়িটা চালিয়ে আসলাম। লোকেশানে এসে ওনাকে কল করলাম, উনি বললো আমি নামছি। তারপর উনি বলল যে এসি আছে। বললাম না ম্যাম, এসি চলবে না, কেন র্যাপিডোতে যা ভাড়া দেয় ওতে এসি চালালে আর কিছু বাঁচে না আমাদের। এবার আপনাদের আমি দেখিয়ে দেবো যে ওনার কোন নগরে ছিল ভাড়াটা, মানে কোন নগরে ড্রপ ছিল। আপনাদের দেখিয়ে দেবো যে কোন নগর কত কিলোমিটার হয়, আর কত টাকা তেল যাবে, কত টাকা কোম্পানি তো নেবে না, র্যাপিডো এখন নিচ্ছে না কমিশন, কত টাকা বাঁচবে সেটা আপনাদের দেখাচ্ছি। এবার আপনারা বিবেচনা করবেন। উনি কী করলো, যেই বললো, আমি বললাম যদি এসি চালান তাহলে বিল যা হবে তার থেকে কিছু বেশি দিতে হবে। উনি বললো ঠিক আছে, আমি তাহলে ক্যান্সেল করতে পারি। আমি আর কি বলবো, আমি বললাম হ্যাঁ ক্যান্সেল করতে পারেন, আর আপনি যদি এসি চান তাহলে কিছু পয়সা বাড়াতে হবে। উনি ক্যান্সেল করে দিল। পরে অন্য একটা গাড়ি বুক করলো, সেই গাড়িটা এসে নিয়ে গেল। তাতে আমার কোনো আফসোস নেই, কেউ না কেউ করে খাক। এবার আপনাদের আমি দেখাচ্ছি, মানে স্ক্রিনশট করে পাঠাচ্ছি, বিবেচনা করে দেখবেন যে কত টাকা বাঁচতো 420 টাকায় এসি চালিয়ে কোন্নগরে। সেটা দেখাচ্ছি, আপনারা বিবেচনা করে বলবেন যে আমি কোন দিকে ভুল আছি।